আমরা এসব মানছি না, এই দাবিতেই আজ রাজপথে আমরা হাঁটছি। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। আমরা জানি নির্বাচন কমিশনকে এটা স্বীকার করতে হবে, যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক। কোনো রকম কাগজ তার নাগরিকত্বের প্রমাণ হয় না, হতে পারে না। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এদেরকে জুতো দিয়ে পেটানো। আমরা এসআর কোনো মতেই মানছি না। লেলিন পড়েছো? আমরা এর কাগজও দেখাবো না। কাগজ দেখাতে হবে না, শুধু গণশক্তি পেপারটা দেখিয়ে দিও। ভাই এরা কখনো প্যালেস্তানের নাগরিক হয়ে যাচ্ছে, আবার কখনো বাংলাদেশের নাগরিক হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো শ্রীলঙ্কারও নাগরিক হয়ে যাচ্ছে, কিন্তু এদের ভারতের নাগরিক হতে গেলে গায়ে জ্বালা ধরছে। রেশন কার্ড বাপ ঠাকুরদাদার আমল, ঠাকুমার আমল, দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে, এখন রেশন কার্ড বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টেতে যখন আধার কার্ডের মামলা চলছিল তখন এই সিপিএমগুলো আধার কার্ডের বিরুদ্ধে ছিল, আর এখন এসআইআর নিয়ে বলছে আধার কার্ড বাতিল করলো কেন? কাগজ তো রয়েছে, দেখছেন না কেন? আধার কার্ড অমনি বাতিল হয়ে গেল। এত করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন, সেটা কিসের? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা উক্তি হয়তো এদের জন্যই বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। বিদেশিরা তো তবুও ভালো, তোমরা তো আমাদের ভারত থেকে বিদেশিদের দালালি করছো। বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এদেরকে জুতো দিয়ে পেটানো। নির্বাচন কমিশনও বৈধ না, এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই, সরকারও বৈধ না, এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, এমনকি সরকার এরা কেউ বৈধ নয়, শুধু এরাই বৈধ। নির্বাচন কমিশনও বৈধ না, এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। দেখো 2 টাকার কলমি শাক, তার আবার ক্যাশ মেমো। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায়, তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি, প্রকৃত ভোটারদের নাম বাদ গেলে বিজেপিতে ধরে ধরে আগুন জ্বালাবে। বলছি যদি অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার, ভুয়ো ভোটার ধরা পড়ে, তখন তাহলে তোমার ওখানে আগুন লাগানো উচিত। দেখুন এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকবে বা কেন? তোমার তো মাথা এমনিতেই মোটা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, বিজেপিতে ধরে ধরে আগুন জ্বালানো এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে? কিরে হনুমান মুখো? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। যে কোনো नहीं तुम्हारी गाड़ में चनूने काट रहा है। अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। করোনা মহামারীর সময় যখন মোদী সরকার লকডাউন ডেকেছিল, তখন সেই লকডাউনের বিরুদ্ধেও কিন্তু এরা প্রতিবাদে রাস্তায় নেমেছিল। কিছুদিন আগে অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, সেই নিয়েও এরা পথে নেমেছিল। আর আজ সেই এসআইআর নিয়েও এরা পথে নেমেছে। ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। যে তোদের কি সবসময় ভাদ্র মাসই লাগে যে পথেই থাকবি? একটু ফাঁকা ফেলাটাও থাক না। অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? ভাই গ্যারান্টি দিচ্ছি, 2টো অনুপ্রবেশকারীকে, জাস্ট শুধু 2টো অনুপ্রবেশকারীকে শুধু ভারতও নয়, তোদের বাড়িতে নিয়ে এসে রাখ। কথা দিচ্ছি তোদের এই আন্দোলন ফাঁকা ফ্ল্যাটে জানলা দিয়ে পালাবে। যে কোনো দেশ থেকে আসলেই হবে, অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে। এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না, ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে, বাংলাদেশ থেকে আসবে, আফগানিস্তান থেকেই আসবে। এটাই স্বাভাবিক। পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা, এই সমস্ত দেশ থেকেই আসবে, এটাই। অবৈধ ভোটারের নাম বাদ গেলে এদেরই বা সমস্যা হচ্ছে কেন? আগে তো এদের কাগজ চেক করা উচিত। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর চালু করে দিয়েছে, আর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এখন হাসপাতালে বেডের দিকে লক্ষ্য করে বসে আছে। মানে কেউ যদি মারা যায় এনআরসি আতঙ্ক বলে চালিয়ে দেবে। পানিহাটির পর কোচবিহারে দিনহাটা এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। বুড়িহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি বিষ খেয়ে গুরুতরভাবে অসুস্থ খায়রুল শেখ, কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি এই মুহূর্তে খায়রুল। আবার অন্যদিকে একটা খবর দেখুন, সুইসাইড নোটে লেখা আছে এনআরসি আতঙ্ক, তারপরে নাকি আত্মঘাতী হয়ে মারা গেছেন
আগরতলার 57 বছর বয়সের এক ব্যক্তি। এনআরসি, সিএএ এই সব নিয়ে যখন তুঙ্গে তরজা, তখন আত্মঘাতী হলেন 57 বছরের এক ব্যক্তি আগরপাড়ায়, এবং তার সুইসাইড নোটে লেখা আছে তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। শুধু সুইসাইড নোটে লেখা ছিল এনআরসি আতঙ্ক, আর সেই জন্য আমাদের অভিষেক ব্যানার্জি ছুটে গেছে ওনার মৃতদেহ দেখতে। এনআরসি আতঙ্কে মারা গেছে আমাদের অভিষেক ব্যানার্জি, ওনার মৃতদেহ দেখতে ওনার বাড়িতে ছুটে গেছে। আর এইদিকে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তার বাড়িতে যাওয়ার একবার প্রয়োজন মনে করেনি। চাকরিহারা শিক্ষক পাঁশকুড়া সন্তোষ মণ্ডলের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে, কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায়, এটা তো বিজেপিও চায়। অথচ উল্টে প্রশ্ন করা হচ্ছে যে যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপিতে ধরে ধরে আগুন ধরানো হবে। দেখুন, এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই, একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে। ইনি হচ্ছে তৃণমূলের নিশীথ মালিক। মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে এসআইআর সম্বন্ধে কিছু জ্ঞান নেই। দেখুন, এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকবেই বা কেন? তোদের তো মাথা এমনিতেই মোটা। কথায় কথায় শুধু খালি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। এই কথাগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে? বাংলার মাটিতে যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায়, আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবো। একটা বিজেপি নেতাও বেরিয়ে জবাব দেওয়ার মতো সুযোগ পাবেন। যারা বৈধ নাগরিক তারা কোনোদিনই আন্দোলন করবে না। বৈধ হলে ভাই ভয় কিসের? আর কথায় কথায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন। এসআইআর তো বিজেপি করছে না, নির্বাচন কমিশন করছে। ভাই এটা তো সবাই জানে। তাহলে যদি বাড়ি ঘেরাও করতেই হয় তাহলে নির্বাচন কমিশনের দপ্তরগুলো ঘেরাও করুন। বাংলার মাটিতে যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায়, আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবো। কলকাতার রাজপথে এসআইআর বিরুদ্ধে আন্দোলন নেমেছে। ভাই অধিকাংশ মানুষ জানেই না এই এসআইআরটা কি। আপনি তো ভারতীয়, তাহলে কিসের ভয় কাগজ দেখানো? আমি দাদাকে বলি, দাদা বলি। এমনকি এদেরকে ভুলভাল বুঝিয়ে রাস্তায় আন্দোলনে নামিয়েছে। বলছি আপনি ভারতীয়? তাহলে আপনার কাগজ আছে তো নিশ্চয়ই সব? হ্যাঁ, কাগজ আছে। কিন্তু কেন এই এসআইআর বিরোধিতা করছেন? এবার আমাদের যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের না যদি হয় তাহলে কি করবেন? তাদের তো কাগজ চাইনি। যদি বাবা মায়ের কাগজ থাকে 2002 সালে ভোটার তালিকা, আমার কাগজ থাকলেও তো এখন তো হচ্ছে না। কে বলেছে হচ্ছে না? কোথায় বলা হয়েছে? সেটা আগে দেখি, আমাদের না ওটা না করে কর্তব্য সবাই। তাহলে আগে উঠুক, তারপরে দেখবেন। হ্যাঁ, আন্দোলন করতে হবে এই পর্যন্তই। ভাই সাময়িক যে উন্নয়ন, সেই উন্নয়ন এদেরকেও করেনি। সরকার আসবে, সরকার যাবে, এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে। আমি শেষে একটাই কথা বলবো, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। শুধু নির্বাচন কমিশনের নির্দেশ ফলো করুন আর বিএলওদের পরামর্শ নিন। এসআইআর এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা এক ধরনের ভোটার তালিকা সংশোধন। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।